जय तारा जय तारा जय तारा जय तारा जय महाकाल जय तारा जय तारा শোন বালকগণ, সামনে অমাবস্যা আসছে, তাই আমাদেরকে একটি মৃত আত্মাকে জাগাতে হবে। আমাদেরকে একটা এমন বাড়ি বেছে নিতে হবে যে যাতে সেই বাড়ির লোক না উঠে ঘুম থেকে রাত্রেবেলা। আচ্ছা গুরুদেব, ওরা যদি ঘুম থেকে উঠে যায় তাহলে কি হবে? কি হবে মানে? যে ওই যজ্ঞ দেখবে সে সাথে সাথেই আত্মায় পরিণত হয়ে যাবে। আচ্ছা গুরুদেব, ওই বাড়ির লোকে একটা এমন মন্ত্র দিয়ে দিবেন যাতে ঘুম থেকে না উঠতে পারে। ঠিক আছে, সেই দায়িত্ব আমি আমার সাধুকে দিয়ে দিচ্ছি। কি সাধু, পারবে তো? সে চিন্তা একদম করবে না গুরুদেব, ওই দায়িত্ব আমি নিচ্ছি। ঠিক আছে। শোন বৎস, তোকে অত চিন্তা করতে হবে না। আমার এই তন্ত্র শক্তির দ্বারাই ওই বাড়ির সব লোককে ঘুম পাড়িয়ে রাখবো। ঠিক আছে গুরুদেব, ঠিক আছে গুরুদেব, আপনি যাই বলবেন তাই হবে। ঠিক আছে সাধুগণ, যখন অমাবস্যা লেগে যাবে মধ্যরাত্রে তার বাড়ি গিয়ে আমরা যজ্ঞের কাজ সমর্পণ করব। শুনো সাধুগণ, চলো সেই কাজের জন্য আমরা প্রস্তুতি নিয়ে নেই। আচ্ছা গুরুদেব, ওই মৃত আত্মাকে জাগাতে কি সরঞ্জাম লাগবে? সেটা তো আমি সাধুকে বলে রেখেছি। কি সাধু, ওদেরকে বলে দাও। শোন তাহলে, একটা কলার পাতা নিবি, একটা মাটির পুতুল, একটা খড়ের দড়ি, আর দুব্রো ধান, সিঁদুর, ছোট্ট একটা মাটির সারা, একটা পান, এইসব নিলেই হয়ে যাবে। শোন বৎস, একটা মোমবাতি নিবি, আর মোমবাতি নিতে একদম ভুল করবি না। ঠিক আছে গুরুদেব, আমি সব কিছু ব্যবস্থা করে নেব। শুনো সাধুগণ, সেই অমাবস্যার মৃত্যু আত্মাকে জাগানোর জন্য চলো আমরা যজ্ঞের কাজটা শুরু করে ফেলি। সাধুগণ, এবার সবাই ধ্যানে বসো। চলো সাধুগণ, তাহলে তো আমাদের যজ্ঞের কাজটা সমর্পণ হলো। তাহলে আমরা সেই বাড়ির দিকে রওনা দেই। গুরুদেব, তাহলে আমরা এতটা পথ কিভাবে যাব? বৎস, তুই এখনো ছোট আছিস, তোরা আমাদের তন্ত্র শক্তি জানিস না। আমরা এখান থেকে উড়ে চলে যাব। জয় তারা, জয় তারা। চলো সাধুগণ, তাহলে যাওয়া যাক। জয় তারা।
সাধুগণ, তাহলে আমাদের যজ্ঞের কাজটা এখানে সম্পূর্ণ করা যাক। ঠিক আছে গুরুদেব, এখানে করা যাক। তাহলে যে সরঞ্জামগুলো আনতে বলা হয়েছিল সেগুলো কোথায়? ঠিক আছে গুরুদেব, আমি এখনই এনে দিচ্ছি। এ নিন গুরুদেব, আপনার কাজ আবার শুরু করতে পারেন। এইখানে রাখো। ওম কালিকায় নমঃ। ওম কালিকায় নমঃ। ওম কালিকায় নমঃ। ওম স্বাহা। ওম স্বাহা। ওম স্বাহা। শুনো সাধুগণ, যে কাজটা আমাদের অসম্পূর্ণ ছিল সেই কাজটা আমাদের সম্পূর্ণ হয়ে গেল। তাই চলো আমাদের নিজের নিজের জায়গায় চলো। চলেন গুরুদেব, আমাদের তো কাজ সম্পন্ন হয়ে গেল, আমরা এবার নিজের নিজের কুটিরে ফিরে যাই। চলো যাওয়া যাক, চলো। জয় মহাকাল। ওগো শোনো, দেখো বাড়িতে কে কি করে চলে গেছে। কি হলো রে, কি হলো? তুই এরকম ভাবে সকালবেলা নিয়ে চলে যাচ্ছিস? তুমি দেখতে পাচ্ছ না বাড়িতে কে যজ্ঞ করে চলে গেছে? বাবা, ও বাবা, দেখো দেখো এগুলো কি করে গেছে না বাবা। বাবা গো, কি হলো রে, কি হয়েছে রে বাড়িতে? বাবা দেখো এখানে কে তন্ত্র মন্ত্র করে গেছে। কি রে বাবা, কে কি করেছে রে? ওগো তোমরা কে কোথায় আছো দেখে যাও গো, আমাদের বাড়ির দুয়ারে সব কি করে গেছে গো। হ্যাঁ গো, এত কান্নাকাটির কি আছে গো? এই যুগে ভূত বলে কিছু আছে? এগুলো কোনো চ্যাংড়া ছেলের কাজ। এই যুগে যজ্ঞ ফজ্ঞ কিছু হয় না, এই যুগে শুধু হরিনাম কীর্তন করো, বুঝলো গো? তাহলেই হবে। ওগো বাবা লাড়িয়ে না, ওগো বাবা লাড়িয়ে না। যা হবে দেখা যাবে, আমার এসব তুলে ফেলে দেই। বুঝলি রে ভাই রমেশের বাড়িতে কোথা থেকে একটা তান্ত্রিক এসে যজ্ঞ করে চলে গেছে, তা আবার অমাবস্যার দিনে। এখন রমেশের মনটা কেমন ধুক করবে না? তা তুই ঠিকই বলছিস রে ভাই। অমাবস্যার রাতে করেছে, এখন যা ভূতের উৎপাত চলছে। তাহলে তো বড় বড় সাধুকে নিয়ে মহা উৎসব করাতে হবে রে ভাই। ও কিছু নয় ভাই, ওর মায়ের আত্মাটা জেগে উঠেছে। এবার ওর বাড়িতে আত্মা ঘুরি বেড়াবে আর ওর বাড়িকে ছাড়খাড় করে দেবে। আমি কি বলছিলাম জানিস, ওদের বাড়িতে কিছুদিনের মধ্যে একটা মানুষ মারা যাবে। হায় রে, কে মারা যাবে রে? আর এই যুগে ভূত বলে কিছু আছে? আরে কাকা, ভূত বলে কিছু আছে তুমি কয়দিন পরেই বুঝতে পারবা। পাশের গ্রামে একজনের বাড়িতে অমাবস্যার দিনে হয়েছিল, ওর বউ পালিয়ে গেছে আর ওর বাড়ি একদম ছাড়খাড় হয়ে গেছে, মহাশ্মশানের মতো হয়ে গেছে। আর ওর বাড়ির পাশ দিয়ে গেলে গা শুধু ঝিমঝিম করে। তুমিও যাও, কয়দিনের মধ্যে বুঝতে পারবা। যাও। হেড বোকা ছেলেগুলো, কি হবে রে আমার? যা হবে দেখা যাবে। যাও তুমি দুদিন পরেই বুঝতে পারবে। শুন আমার কাছে একটা কথা শোন, আমার মনে হয় তুই আগে মরবে। ছেলেগুলো ঠিকই বলছে, আমাকে না ব্রাহ্মণের কাছে যেতে হবে। দেখি ব্রাহ্মণকে দেখি। ওরে বাবা রে বাবা, দেখো দেখো একটা ভূতের বই দেখো। কই গো, দেখি গো বৌমা, দেখি। হায়রে বেটা বিজয়, তোকে একটা কথা বলবো ভাবছিলাম। হ্যাঁ বাবা, কি বলছিলা বলো। হায়রে বেটা বিজয়, বাইরে তো লোকের কথায় কান দেওয়া যায় না রে। তো কি করবো বলতো বেটা?
আচ্ছা বাবা, কি করলে ভালো হয়? বুঝলি বেটা বিজয়, আমি নাহলে ব্রাহ্মণের বাড়ি যাই, যে পরামর্শটা নিয়ে আসি। আর আমি যে ব্রাহ্মণের বাড়ি যাব এই কথাটা কেউ যেন বুঝতে না পারে। ঠিক আছে বাবা, তাই হবে। বুঝলি বেটা, তোরা নাহলে বৌমাকে নিয়ে শ্বশুর বাড়ি চলে যা, যা হবে আমার দেখা যাবে। না না বাবা, তাই করলে হয়? তুমি না তো ব্রাহ্মণের কাছে যাও, পরামর্শটা নিয়ে এসো, তারপরে আমরা দেখছি। বুঝলি বেটা বিজয়, বুকুরে ঘুরে একবার হাত দিয়ে দেখ, দেখছে ধারাম ধারাম করছে। থাকো গো, আমি নাহলে ব্রাহ্মণকে দেখা করে আসি। বৌমা গো, তুমি এই কদিন সাবধানে থাকবে, কি করতে কি হয়ে যাবে। এই বাবা, তুই আমার বৌমাকে চোখে চোখে রাখ। ঠিক আছে মা, তাই হবে।